হ্যালো গাইজ, আমি সুপ্রিয়া। তোমরা সকলে কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নিয়ে চলে এলাম রথযাত্রা স্পেশাল ব্লগ। আজকে আমি চলে গেছিলাম হুগলির ফেমাস, যাকে বলা হয়ে থাকে দ্বিতীয় বড় রথযাত্রা, শ্রীরামপুর মাহেশে। আমি কিন্তু এখানে এই প্রথম গেলাম। আমার মতো তোমরা কারা কারা আছে জানাও তো, যারা এই প্রথম গেছিলে। আর তারাও অবশ্যই কমেন্ট করে জানিও যারা এই আগেও ঘুরেছে তাদের কেমন লেগেছে। তো প্রথমে চলে গিয়েছিলাম জগন্নাথ দেবের মাসির বাড়ি, সেখানে বালগোপের মন্দির দর্শন করে আইসক্রিম খেতে খেতে পৌঁছে গিয়েছিলাম আর কিছুটা দূরত্বেই মেলাতে। তো বিশাল মেলা বসেছিল। তো দেখতেই পাচ্ছ মেয়েদের ইমোশন, কানের এবং নানান রকম সাজ সরঞ্জাম, শুধুমাত্র মেয়েদের বলা ভুল হবে, সেখানে ছোটদের এবং গৃহস্থলী জিনিসপত্র সমস্ত কিছু ছিল। আমি কিন্তু এই প্রথম গেছিলাম আর ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। তো মেলাটা ঘুরে তারপর চলে গেছিলাম যেখানে সারা বছর জগন্নাথ দেব থাকেন। সেখানে তো গিয়ে দেখি মহা আয়োজন। তারপর সেখানে গিয়ে মন্দির দর্শন করে, ঠাকুর দর্শন করে, তারপর সেখান থেকে ভোগ বিতরণ করা হচ্ছিলো, সেখানে ভোগ খেয়ে তারপর আবার আমরা পুনরায় প্রত্যাবর্তন করি মেলায়। তো মেলায় গিয়ে তারপরে আবার ঘোরাঘুরি করার পর কিছু কেনাকাটি করলাম। তো বুঝতেই পারছো, মেলায় যাওয়া মানে কিছু না কিছু তো কিনতেই হবে। তো কিনে তারপরে রাইডে চললাম। এই রাইডগুলো ভেবে বসো না তোমরা আবার, এগুলো তো ছিল বাচ্চাদের। তো আমরা অন্য রাইডে চেপেছিলাম। রাইডটার নাম আমরা জানি না। তো চেপে ওটা কিন্তু ক্যাপচার করা হয়নি, যেহেতু আমার অত সাহস নেই মোবাইল এক হাতে ধরে আবার রাইড চাপার। তো তোমরা কে কে মেলায় গিয়ে অবশ্যই রাইড চাপো, এটা কিন্তু জানিও। তো আবার ঘোরার পর তারপরে আমরা কিন্তু আবার বাড়ি ফেরার জন্য রওনা হয়েছিলাম। যেহেতু যত সন্ধে বাড়ছিল না তত মানে ভিড়টাও ভীষণ রকম বেড়ে যাচ্ছিলো। তো আমাদের এবার ফিরতেও হবে। তো বেশ ভালো মতো দর্শন করলাম এবং মেলা দেখলাম। তো মেলা দেখতেই তো পেয়েছো তোমরা, আমি মোটামুটি ছোটো ছোটোভাবে যতটা ক্যাপচার করা সম্ভব হয়েছে আমি করেছি। নানান রকম, তো দেখতেই পাচ্ছ সাজগোজের দোকানে কিন্তু ভীষণ ভিড় ছিল। ঠিক আছে, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই বুঝে উঠতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো। তো যাই হোক, মনস্থির করে কিছু কেনাকাটি করে নিয়ে তারপর আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। ছোটোবেলার রথযাত্রা মানেই কিন্তু ছিল পাঁপড় জিলিপি খাওয়া এবং দাদু বাবার সাথে যাওয়া, রথ দেখতে যাওয়া। এখনও সেগুলো বর্তমান রয়েছে, কিন্তু আরও কিছু সংযোজন ঘটেছে বলতে পারো খাবার দাবারে। যেমন ধরো মোমো, ফুচকা, আইসক্রিম। তোমাদের কাছে কারা কারা রথযাত্রা মানেই জিলিপি খাওয়া, পাঁপড় খাওয়া ভালোবাসো, এটা আমাদের জানিও। আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করা চাই। আর কমেন্ট করে জানিও তোমরা কারা কারা এখানে গেছো, তোমাদের কেমন লেগেছে, কেমন করে এক্সপিরিয়েন্স। আমার কিন্তু বেশ মজা হয়েছে, বেশ ভালো লেগেছে। তো তারপর মোমো খেয়ে